এই পাশ দিয়ে লাগিয়েছিলাম, এই যে এখনো আছে। এই বীজ, এই চারাগুলাই কিন্তু আমি এইখান দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যে এই গাছগুলো মার গেছিল সেই সে অলরেডি ফুল ফুটে গেছে। এই যে ছোট্ট একটা গাছ আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই গাছেও কিন্তু ফল চলে আসছে। এই যে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু জালি চলে আসছে, একদম মাথা পর্যন্ত জালি। তো আমার কিন্তু প্রত্যেকটা গাছে এরকম ফলন আসতেছে, যে একদম জালি ফুল ফুটে গেছে আলহামদুলিল্লাহ। তো একদম গোড়া থেকে প্রত্যেকটা নোটে নোটে কিন্তু জালি চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা গেটেও কিন্তু জালি ছাড়া নেই। আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসছি আমার শসার প্রজেক্টে আপনাদেরকে দেখানোর জন্য, যে আমার শসার গাছগুলোতে কি পরিমাণ ফুল চলে আসছে। আর প্রত্যেকটা গিটেই কিন্তু আমার শসার জমিতে ফলন চলে আসছে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো ভিয়েনার সিডের কৃষ। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, একদম গোড়া থেকে প্রত্যেকটা নোটে নোটে কিন্তু জালি চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা গেটেও কিন্তু জালি ছাড়া নেই। তো এরকম কিন্তু একদম মাথা পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন মাথা পর্যন্ত জালি আছে। তো এরকম কিন্তু একটা গাছে না, প্রত্যেকটা গাছে এরকম ফলন। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এই পাশে। তো এরকম কিন্তু প্রত্যেকটা গাছে এরকম ফলন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, একদম গোড়া থেকে আগা পর্যন্ত শুধু জালি আর জালি। তো এখানে যে দেখতে পাচ্ছেন সাইড ব্রাঞ্চ হয়েছে। তো সাইড ব্রাঞ্চের থেকে প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু এরকম ফল, একদম মাথা পর্যন্ত ফল চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার এই প্রজেক্টে প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর জালি চলে আসছে। এই যে এই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে একদম জালি ফুল ফুটে গেছে আলহামদুলিল্লাহ। তো এই পাশেও কিন্তু এই যে ফুল ফুটে গেছে, প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম ফুল এবং ফল ভরপুর চলে আসছে। তো আপনারা জানেন যে গরমের সিজনে শসা চাষ করাটা দুষ্কর, কারণ অতিরিক্ত ঝড় বৃষ্টি হয়েই থাকে, এবং এই গরমের সিজনে পুরুষ ফুলটা বেশি চলে আসছে গাছে। তো সেই কারণে আর কি ফলন কম হয়। তো আপনারা যারা নতুন শসা চাষ করতেছেন বা করতে চাচ্ছেন, তারা অবশ্যই একটা দিক সবসময় খেয়াল রাখবেন। গরমের সিজনে আপনারা শসা চাষ করতে চাইলে অবশ্যই জুন মাসের 20 থেকে 30তম দিনে যেন আপনাদের ফ্লাওয়ারিং শুরু না হয়। তো সেই দিকটা খেয়াল রাখবেন। জুন মাসের 20 থেকে 30তম দিনে যদি আপনাদের ফ্লাওয়ারিং শুরু হয়, তাহলে কিন্তু আপনাদের গাছে অবশ্যই পুরুষ ফুলটা বেশি আসবে, এবং কি স্ত্রী ফুল সবচেয়ে কম আসে। সেই কারণে আর কি ফলন খুবই কমে যায়। আর আরেকটা দিক অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হলো জাত নির্বাচন। গরমের সিজনে গরমের জাতটাই বিশেষ করে নির্বাচন করবেন, ভালো কোম্পানির ভালো বীজ নির্বাচন করবেন। আমি বিগত ভিডিওগুলোতেও বলে থাকি যে ভালো কোম্পানির ভালো বীজ ইউজ করলে আপনাদের পুরুষ ফুল খুবই কম হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার গাছে কিন্তু কোনো একটা গাছেও পুরুষ ফুল অতটা নেই। পুরুষ ফুল থাকবে না কেন? পুরুষ ফুল যদি না থাকে, তাহলে তো আপনাদের যে পরাগায়নটা হবে না। পুরুষ ফুল থাকলেও অতটা থাকবে না। তো আমি আমার এই প্রজেক্টে যতগুলা জাত লাগিয়েছি, তো সবগুলা জাতই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেই কিন্তু ভরপুর জালি চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, আমি কোরবানিকে টার্গেট করেই কিন্তু আমার এই প্রজেক্টে শসা চাষ করেছি। তো আমি ইনশাআল্লাহ কোরবানিকে টার্গেট করে যেহেতু শসা চাষ করেছি, কোরবানি ঈদের আগে থেকেই আমি শসা হারভেস্ট করব। আপনারা যারা শসা চাষ করতেছেন, তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, ভালো কোম্পানির ভালো বীজ নির্ণয় করবেন। তো আমি আবারও বলতে চাই যে ভালো কোম্পানির ভালো বীজ নির্বাচন করলে অবশ্যই ভালো একটা ফলন পাবেন। আমি আমার প্রজেক্টে এই দিকটা খেয়াল রেখে থাকি। তো সেই কারণে আর কি গরমের সিজনে আমি শসা চাষ করেছি, এবং কি শসায় কিন্তু প্রত্যেকটা গাছেই জালি চলে আসছে। পুরুষ ফুল একদম নেই বললেই চলে, প্রত্যেকটা গাছেই কিন্তু ভরপুর স্ত্রী ফুল চলে আসছে, এবং কি জালির কিন্তু অভাব নেই।
একদম গোড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটা গাছেই আমার জালি চলে আসছে। আপনারা যারা শশা চাষ করবেন অবশ্যই এই জুন মাসটা খেয়াল রেখে শশা চাষ করবেন। 20 থেকে 30তম দিন অবশ্যই খেয়াল রাখবেন আর ভালো কোম্পানির বীজ ইউজ করবেন। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি আমার এই প্রজেক্টে 4টা জাত নির্বাচন করেছি এবং 4টা জাতই কিন্তু লাগিয়েছি। আলহামদুলিল্লাহ 4টা জাতই কিন্তু ভালো একটা রেজাল্ট পাচ্ছি। তো প্রত্যেকটা জাতেই কিন্তু গোড়া থেকে আগা পর্যন্ত ফল চলে আসছে। তো এখন দেখার বিষয় যে ফলগুলা কিভাবে সেটিং হয়। ইনশাআল্লাহ ভালো একটা ফলন পাবো এবং কি ভালোভাবে সেটিং হয়ে যাবে আমার প্রত্যেকটা গাছের ফল। আপনারা এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হলো ময়নামতি। তো ময়নামতির কিন্তু ফলন ভালো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে আগা পর্যন্তই কিন্তু একদম স্ত্রী ফুলে ভরপুর। যাই হোক, আমি আমার এই প্রজেক্টে এই দিকটা খেয়াল রেখেই চাষাবাদ করেছি। ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভালো একটা ফলন পাবো। আমি আবারও বলবো, আপনারা যারা নতুন শশা চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, ভালো কোম্পানির ভালো বীজ ইউজ করার চেষ্টা করবেন এবং কি গরমের সিজনে যারা শশা চাষ করবেন তারা অবশ্যই জুন মাসটা খেয়াল রেখেই চাষ করবেন। তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার গাছ অলরেডি ফুল ফুটে গেছে। এই যে ছোট্ট একটা গাছ আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই গাছেও কিন্তু ফল চলে আসছে। এই যে প্রত্যেকটা গিটে কিন্তু জালি চলে আসছে, একদম মাথা পর্যন্ত জালি। তো আমার কিন্তু প্রত্যেকটা গাছে এরকম ফলন আসতেছে। আপনারা জানেন যে আমার এই পুরা প্রজেক্ট এই সাইডটা মায়ের গেছিল এবং কি ওই পাশটার গাছগুলা বড় হওয়ার কারণেও আপনারা জানেন যে ওই পাশে কিন্তু আমার আগে লাগানো ছিল এবং কি এই পাশে মায়ের যাওয়ার পরে কিন্তু আমি এই যে এই সাইড দিয়ে অনেক বীজ আমার বেঁচে গিয়েছিল এবং কি সেইগুলা এই পাশ দিয়ে লাগিয়েছিলাম। এই যে এখনও আছে এই বীজ, এই চারাগুলাই কিন্তু আমি এইখান দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যে এই গাছগুলো মায়ের গেছিল সেই জায়গায় কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে আর কি এই পাশ দিয়ে ভরপুর হয়ে গেছে। ইনশাল্লাহ ভালো একটা ফলন পাবো। আল্লাহর অশেষ রহমতে আমার প্রত্যেকটা গাছই এখন সুস্থ সবল আছে, প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফলন চলে আসছে। একটা গাছেও কিন্তু জালি ছাড়া নেই। তো যাই হোক, আমি আমার এই প্রজেক্টে ভালো একটা ফলনের আশা করছি এবং কি কোরবানিকে টার্গেট করে লাগিয়েছি, যেহেতু কোরবানির ঈদের আগ থেকেই ইনশাআল্লাহ আমার এই প্রজেক্টে আমি শশা হারভেস্ট করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার এই প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট পেতে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।